সকলকে স্বাগত জানাই 7th SLST 2023 যে ইতিহাসের পরীক্ষা ছিল ক্লাস 11 এবং 12 তার বুকলেট সিরিজ নাম্বার সি তার এই 90টি প্রশ্নেরই সমাধান সহ উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করছি। আপনারা কাট অফ সম্বন্ধে কোনো আপনাদের যদি আইডিয়া থাকে তো কমেন্ট বক্সের মাধ্যমে জানান। প্রথম যে প্রশ্নটি ছিল সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন কে বলেছেন, এটার উত্তর কিন্তু হয়ে যাবে স্মিথ, অপশন বি। 2 নম্বর যে প্রশ্ন তারিক-ই ফিরোজ শাহী কার লেখা, এটার উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ জিয়াউদ্দিন বার্নি। 3 নম্বর প্রশ্ন কে সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করেন, এর উত্তরে হয়ে যাবে কিন্তু ফিরোজ শাহ তুগলক। 4 নম্বর প্রশ্ন জাকাত আদায় করা হয় কেন, এটার সম্ভবত উত্তর হতে পারে রাষ্ট্রের জন্য। তারপর আপনাদের যদি অন্য কোনো উত্তর মনে হয় সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। 5 নম্বর প্রশ্ন রয়েছে দাম কি, এটা মনে হয় স্বর্ণ মুদ্রা হতে পারে আবার নাও হতে পারে, এটাও কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। 6 নম্বর প্রশ্ন রয়েছে 1665 সালে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কার মধ্যে, এটা অপশন এ হয়ে যাবে উত্তর অর্থাৎ জয় সিং ও শিবাজির মধ্যে। জয় সিং ও শিবাজির মধ্যে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে, এটার উত্তর হয়ে যাবে অপশন সি অ্যালান অক্টাভিয়াম হিউম। 8 নম্বর প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত, এটার উত্তর হয়ে যাবে অপশন এ খান আব্দুল গফর খান। 9 নম্বর প্রশ্ন ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সময়কাল কত, এটার উত্তর হয়ে যাবে কিন্তু 93 থেকে 94 অর্থাৎ অপশন ডি হয়ে যাবে উত্তর। 10 নম্বর প্রশ্ন ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার বইটি কে লিখেছিলেন, এটা অপশন বি হয়ে যাবে উত্তর হবসমম। 11 নম্বর প্রশ্ন ইউরোপের ইতিহাসে কোন দিনটিকে ডি ডে বলা হয়, এটার উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 6 জুন 1944 সালকে। 12 নম্বর প্রশ্ন আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমটি কি ছিল, প্রথম আশ্রমটি ছিল ব্রহ্মচর্য, যেটা জন্ম থেকে 25 বছরের মধ্যে হয়। 13 নম্বর প্রশ্ন ছিল জৈনদের চতুর্বিংশতম তীর্থঙ্করকে অর্থাৎ 24 নম্বর, এটার উত্তরে হয়ে যাবে অপশন এ অর্থাৎ মহাবীর। 14 নম্বর প্রশ্ন উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন, এটাতে কনফিউশন আছে কারণ চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর ভারতটা পুরো দখল করেছিলেন এবং মহাপদ্মনন্দেও। তো উত্তরে এই দুটোর মধ্যে একটা হবে, জানি না বোর্ড কী ধরনের উত্তর দিতে চাই, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি মহাপদ্মনন্দ, এটা দেখার বিষয়। 15 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি ছিল কোন সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল, এটার উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 269 খ্রিস্টপূর্বাব্দে। 16 নম্বর প্রশ্ন কোন যুদ্ধের ফলে সুলতানি শাসনের অবসান ঘটে, এটার উত্তর হয়ে যাবে অপশন এ পানিপথের প্রথম যুদ্ধ, যেখানে বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। 17 নম্বর প্রশ্ন কে মনসবদারি প্রথা চালু করেন, উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি অর্থাৎ আকবর। 18 নম্বর প্রশ্ন নূরজাহান জুনটা বলতে কি বোঝায়, এটা উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ জাহাঙ্গীর পত্নী নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী চক্র। 19 নম্বর প্রশ্ন কে আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন, এটার উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ঔরঙ্গজেব। 20 নম্বর প্রশ্ন কোন সালে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল, এটার উত্তর হয়ে যাবে কিন্তু 1674 সালে, অপশন এ হয়ে যাবে উত্তর। 21 নম্বর প্রশ্ন শেষ মুঘল সম্রাট কে ছিলেন, এটার উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ। 22 নম্বর প্রশ্ন স্বদেশমুখী কি, এটা কিন্তু একটা রাজস্ব কর, এটা প্রথমটা হতে পারে, রাজ্যগুলি কৃষকদের উৎপন্নের 1/10 কর, এটা প্রথমটা না হয় আশা করি অপশন ডি হবে, ভূমি রাজস্ব কর হবে, দেখা যাক তারপর বোর্ড কি উত্তর দেয়। 23 নম্বর প্রশ্ন ছিল চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়, এটা আমাদের প্রত্যেকের জানা, এটা হয় 1793 সালে, লর্ড কর্নওয়ালিস প্রতিষ্ঠা করেন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে, অপশন বি হয়ে যাবে উত্তর দাদাভাই নৌরোজি। অবশিল্পায়ন বলতে কি বোঝায়, অপশন বি হয়ে যাবে উত্তর পুরনো শিল্পের ক্রমাবনতি। 26 নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় নিম্নলিখিত কোন আইনের দ্বারা, উত্তর হয়ে যাবে 1813 সালে চার্টার আইনের দ্বারা। 27 নম্বর প্রশ্ন ভারতে ফরাজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন, এটার উত্তর হয়ে যাবে কিন্তু হাজি শরীয়তুল্লাহ, অপশন সি হয়ে যাবে উত্তর। 28 নম্বর যে প্রশ্নটি ছিল 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম নেতা কুনওয়ার সিং কে ছিলেন, উত্তর হয়ে যাবে অপশন এ বিহারের জমিদার। 29 নম্বর প্রশ্ন হয়ে যাবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা কে করেন, উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি, অপশন সি। 30 নম্বর প্রশ্ন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে, উত্তর হয়ে যাবে অপশন সি ডি রোজিও। 31 নম্বর প্রশ্ন ভারত সভার প্রতিষ্ঠাতা কে, উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 32 নম্বর যে প্রশ্ন সে প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব প্রথম উত্থাপন করেন, অপশন ডি হয়ে যাবে উত্তর অর্থাৎ কলকাতা অধিবেশনে।
33 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কবে স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে অপশন সি 1906 সালে। 34 নম্বর প্রশ্ন, রুশো কোন তত্ত্বে বিখ্যাত? উত্তর হয়ে যাবে অপশন বি সামাজিক চুক্তি তত্ত্ব। 35 নম্বর প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন কবে ঘটেছিল? উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 1789 সালের 14 জুলাই। 36 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মধ্যে কোনটি ভিয়েনা চুক্তির মূল শর্ত ছিল না? এখানে আশা করি অপশন ডি হতে পারে, তোমরা এটা জেনে বলো, সঠিক আমার জানা নেই এটা। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, ইংল্যান্ডের কোন শিল্পে প্রথম বিপ্লব সংঘটিত হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ বস্ত্র শিল্পে। 38 নম্বর প্রশ্ন, হিটলারের প্রসিদ্ধ গ্রন্থ কোনটি? উত্তর হয়ে যাবে অপশন সি মেইন কেম্প বা আমার সংগ্রাম। 39 নম্বর প্রশ্ন, দ্বিতীয় মহাযুদ্ধ অর্থাৎ বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশু কারণ কি ছিল? উত্তর হয়ে যাবে অপশন বি জার্মানির পোল্যান্ড আক্রমণ। 40 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু বা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল না? উত্তর হয়ে যাবে অপশন এ গ্রিক। 41 নম্বর প্রশ্ন, বৎস মহাজনপদের রাজধানীর নাম কি? উত্তর হয়ে যাবে অপশন ডি কৌশাম্বী। 42 নম্বর প্রশ্ন, বাজ পাখি কোন জৈন তীর্থঙ্করের প্রতীক ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ অনন্ত। 43 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের নিচের কোন শিষ্য নাপিত ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ উপালি। 44 নম্বর প্রশ্ন, গুপ্ত রাজবংশের শেষ শাসক কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি বিষ্ণুগুপ্ত। 45 নম্বর প্রশ্ন, কালচার অ্যান্ড সিভিলাইজেশনস অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া বইটির লেখক কে? উত্তর হয়ে যাবে ডিডি কোশাম্বী অপশন বি। 46 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাগুলি কি নামে পরিচিত ছিল? উত্তর হয়ে যাবে অপশন ডি রূপক। 47 নম্বর প্রশ্ন, নিচের কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে অপশন এ ধর্মপাল। পরের প্রশ্ন অর্থাৎ 48 নম্বর যে প্রশ্ন, রামপালের পর কে সিংহাসনে বসেন? উত্তর হয়ে যাবে অপশন বি রামপালের পুত্র কুমার পাল। 49 নম্বর প্রশ্ন, নিচের কোন রচনায় আমরা ফিরোজ শাহের খাল ব্যবস্থার বিশদ বিবরণ পাই? এটার সম্ভবত তারিকি ফিরোজ শাহী বা তারিকি মুবারক শাহী দুটোর মধ্যে একটা হবে। 50 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে নিম্নলিখিতদের মধ্যে কারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেন? উত্তর হয়ে যাবে কিন্তু আরজ ই মামলিক। 51 নম্বর যে প্রশ্ন, দ্য কান্ট্রি ইজ ফর মোস্ট পার্ট ওয়েল কাল্টিভেটেড, ভ্যারি ফার্টাইল, দ্য ট্রুপস অ্যামাউন্ট ইন নাম্বারস টু 11 lakhs। বিজয়নগর সাম্রাজ্যের ব্যাপারে উপরোক্ত উক্তিটি কে করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি আব্দুর রাজ্জাক। 52 নম্বর প্রশ্ন, নৌরোজ উৎসব প্রবর্তন করেছিলেন কোন সুলতান? উত্তর হয়ে যাবে কিন্তু বলবন। 53 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খুলজি কবে মেবার জয় করেন? উত্তর হয়ে যাবে কিন্তু 1304। 54 নম্বর প্রশ্ন, রাজিয়ার পর কে দিল্লির সিংহাসনে বসেন? উত্তর হয়ে যাবে অপশন সি রুকনুদ্দিন ফিরোজ শাহ। 55 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানে কে সঙ্গী ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন সি আমির খুসরু। 56 নম্বর প্রশ্ন, দ্য ইকোনমি অব দ্য মুঘল এম্পায়ার বইটির লেখক কে? উত্তর হয়ে যাবে অপশন এ সিরিন মুসবি। 57 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়া সঠিকভাবে মিলেছে? উত্তর হয়ে যাবে কিন্তু এখানে জিয়া নকশবির লেখা তুতিনামা। 58 নম্বর প্রশ্ন, সুফি সাধক মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন কার সেনাবাহিনীর সাথে? উত্তর হয়ে যাবে মোহাম্মদ ঘুরি। 59 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের অধীনে প্রকৃতিবাদী মুঘল চিত্রকলাগুলি শীর্ষে পৌঁছেছিল? উত্তর হয়ে যাবে অপশন সি জাহাঙ্গীর। 60 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে নিম্নলিখিত বিদেশি পর্যটকদের মধ্যে কে ভারত ভ্রমণ করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি ফ্রান্সিসকো প্যালসার্ট। 61 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের ভারতে কোনো সমাধি নেই? উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধি আছে লাহোরে। 62 নম্বর প্রশ্ন, উপনিষদগুলি ফরাসি ভাষায় অনুদিত হয়েছিল কার রাজত্বকালে? উত্তর হয়ে যাবে শাহজাহান, কারণ শাহজাহানের পুত্র দারাশিকো এই কাজটি করেছিলেন। পরের প্রশ্ন 63 নম্বর, বাবর গাজী উপাধি গ্রহণ করেন কখন? উত্তর হয়ে যাবে অপশন বি খানুয়ার যুদ্ধের পরে। 64 নম্বর, শাহজাহান নিচের কাকে শাহ বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে অপশন এ দারাশুকো। 65 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক স্থান চিহ্নিত করুন যেখানে ইবাদতখানা বীরবলরগড় তানসেন বারাদারি অবস্থিত। উত্তর হয়ে যাবে ফতেপুর সিক্রি অপশন বি। 66 নম্বর প্রশ্ন, শিবাজির অষ্টপ্রধানদের মধ্যে কাকে কোনো সামরিক দায়িত্ব পালন করতে হয়নি? উত্তর হয়ে যাবে অপশন ডি ন্যায়াধীশ। 67 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খান কে কোন মুঘল সম্রাট বাংলার সুবাদার নিযুক্ত করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশন এ ঔরঙ্গজেব। 68 নম্বর প্রশ্ন, দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা কে? উত্তর হয়ে যাবে অপশন ডি সিরাজুল ইসলাম। 69 নম্বর প্রশ্ন, পোর্টফোলিও সিস্টেম কোন আইনের অধীনে চালু করা হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন ডি ভারতীয় কাউন্সিল অ্যাক্ট 1861। 70 নম্বর যে প্রশ্ন, নিচের মধ্যে কে একজন অ্যাংলিসিস্ট নন? উত্তর হয়ে যাবে অপশন বি এইচ উইলসন।
71 নম্বর প্রশ্ন, শের সৈয়দ আহমদ খান কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে অপশন সি 1864 সালে। 72 নম্বর প্রশ্ন, দারুল উলম কে প্রতিষ্ঠা করেন? এটার কিন্তু উত্তর সঠিকভাবে পাওয়া যায়নি, তবে মোহাম্মদ আলী হতে পারে, অর্থাৎ অপশন বি হওয়ার সম্ভাবনা রয়েছে। 73 নম্বর যে প্রশ্ন, ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে লর্ড কার্জন, অপশন বি। 74 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড লিনলিথগো। 75 নম্বর যে প্রশ্ন, নিম্নের কে ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন না? উত্তর হয়ে যাবে কিন্তু আশা করি এটার উত্তর হবে অপশন এ সৈয়দ আহমেদ খান, সৈয়দ আহমেদ, বাকিগুলো জানি না। 76 নম্বর প্রশ্ন, রাইতওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল কোথায়? অপশন সি হয়ে যাবে উত্তর মাদ্রাজ এবং বোম্বেতে। 77 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়কে আন্দামানে একজন আসামি ছুরিকাঘাতে হত্যা করেছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড মায়ো, অপশন সি হয়ে যাবে এর উত্তর। 78 নম্বর প্রশ্ন, মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ পিটার হার্ডি। 79 নম্বর প্রশ্ন, কবে গণপরিষদ বর্তমান ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি 26শে নভেম্বর 1949 সালে। 80 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ 1940 সালের মার্চ মাসে পাকিস্তান প্রস্তাব পাশ করেছিল? অপশন বি হয়ে যাবে লাহোর অধিবেশনে। 81 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বকালে জননিরাপত্তা কমিটির নেতৃত্বে কে দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে অপশন ডি দাতো, আর দাতোকে হত্যা করেছিলেন রবসফিয়ার। 82 নম্বর প্রশ্ন, ক্যাম্পো ফর্মিও চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হয়ে যাবে অক্টোবর 1797 সালে। 83 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেস সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? এটার উত্তর আশা করি বৈধতার মূলনীতি বা ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থা এইসব হতে পারে, জানি না। ভিয়েনা কংগ্রেস তোমরা যদি পড়ে থাকে তো এটা জানাও। 84 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন বক্তব্যটি একটি ইউটোপিয়ান সোসাইটিকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে? এটার উত্তর আশা করি এটা হতে পারে অপশন এ এমন একটি সমাজ যেখানে সবাই সমান। পরে 85 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে জার্মানির একীকরণের প্রধান স্থপতি ছিলেন? উত্তর হয়ে যাবে ওটো ভন বিসমার্ক, জার্মানিকে সংগঠন করেন। 86 নম্বর প্রশ্ন হয়ে যাবে, নিম্নলিখিত কোন উদ্ভাবনের মধ্য দিয়ে শিল্প বিপ্লবের সূচনা হয়? উত্তর হয়ে যাবে বাষ্পীয় ইঞ্জিন তৈরি। 87 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অব দ্য রাশিয়ান রেভলিউশন বইটি কে লিখেছিলেন? উত্তর হয়ে যাবে অপশন ডি লিও টটস্কি। 88 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত? উত্তর হয়ে যাবে অপশন সি ব্রোঞ্জ যুগের। 89 নম্বর প্রশ্ন, কোন সালে মগধে রাজবংশ প্রতিষ্ঠিত হয়? অপশনে এটার কোনোটাই নেই, আই থিঙ্ক 348 বা 345 খ্রিস্টপূর্বাব্দে ছিল এটা উত্তর, তবে 300 364 যারা করেছে তাদেরটা হতে পারে সঠিক। 90 নম্বর যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ দিব্য। এই 90টি কোয়েশ্চেনের সঠিক সমাধান করার চেষ্টা করলাম। আর যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের সাহায্য হয়ে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ভিডিও আনার জন্য আমি প্রস্তুত। আপনারা হেল্প করুন, সাহায্য করুন, সাবস্ক্রাইব করে, অন্য কিছু করতে হয় না, জাস্ট সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।